বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে একটা মশলা রেসিপি, আর এটা হচ্ছে মাছের মশলা। অনেক ফ্লেভারফুল একটা মশলা। বাজারের কেনা মশলা থেকে এভাবে হোমমেড মশলা যদি তৈরি করে রান্না করা যায়, রান্নাতে কিন্তু অনেক স্বাদের চেঞ্জ হয় আর ফ্লেভারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় রান্নার। তো মাছ রিলেটেড যে কোনো রান্নায় এই মশলা ইউজ করা যাবে, আর চাইলে নিরামিষ সবজিতেও ইউজ করা যাবে। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। প্রথমে আমি সবগুলো মশলা মেপে নিচ্ছি। প্রথমে 1 মুঠো আমি তেজপাতা নিলাম, এটা হচ্ছে সাদা জিরা। এই কাপ দিয়ে আমি সব কিছু মেপে নেব। 1 বাটি আমি সাদা জিরা নিচ্ছি। ধনিয়া নিচ্ছি আমি এখানে 2 বাটি ধনিয়া নিচ্ছি। যে কোনো একটা জিনিস দিয়ে মেপে নেবে, সেভাবে সেই রেশিওতে এভাবে মেপে নিলে হবে। আমি এটা নিচ্ছি মিষ্টি জিরা, যাকে মৌরি বলে। আর এটা হচ্ছে রাঁধুনি বীজ। রাঁধুনি বীজ একটু ছোটো দানা, আমি একটু আলাদা করে নিচ্ছি হচ্ছে 1.5 বাটি। রাঁধুনি বীজ আমি 1.5 বাটি নিলাম। আর মেথি দানা নিচ্ছি 1 বাটি। আর এর সাথে লাগছে হচ্ছে শুকনো মরিচ 15 থেকে 20টি হবে এরকম আর কি। আর গোলমরিচ, সাদা কালো গোলমরিচ নিচ্ছি 1 টেবিল চামচ মতো। সবগুলো মশলা আমার মেপে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। চুলাটা অন করে প্রথমে শুকনো মরিচটা আগে একটুখানি ভেজে নেব, কারণ সব মশলার মধ্যে শুকনো মরিচ দিলে কিন্তু শুকনো মরিচের গায়ে তাপ লাগবে না। এই 10%-এর মতো আমি ভেজে নিচ্ছি। তারপরে সবগুলো মশলা আমি দিয়ে দেব। এখানে রাঁধুনি ছাড়া আমি সবগুলো মশলাই দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো সবগুলো মশলা দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একেবারে ভেজে মুসমুসে করা লাগবে না, করা যাবেও না আর কি। যখন একটু সুগন্ধ ছাড়বে মশলা থেকে, সেই পর্যায়ে চুলাটা অফ করতে হবে। লুকটা এরকম আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি বীজ, যেটা আমি 1.5 কাপ নিয়েছিলাম। রাঁধুনি বীজ দিয়ে আবারও আমি মিডিয়াম টু লো হিটে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। আর সাথে সাথে আমি বড় একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু গরম পাত্রে কোনোভাবেই রাখা যাবে না, এতে করে ছোটো দানার বীজগুলো পুড়ে যাবে। তো ছড়ানো পাত্রে ঢেলে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। আর একেবারে ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নেব। আমি ফিরলাম একেবারে ঠান্ডা হওয়ার পর। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু মশলাগুলো বেশ মুসমুসে হবে। তো এবার আমি গ্রাইন্ডার জারে নিয়ে ভালো করে গুঁড়া করে নেব, যেন কোনো দানা না থাকে। তো প্রথমবারে আমি অর্ধেকটা মশলা নিয়ে নিছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো যদিও মিহি দেখাচ্ছে, আমি এই পর্যায়ে একটু চেলে নেব। এভাবে করে চেলে নিলে কিন্তু অনেকটা দানা দানা আটকে যায়, এরকম যেটা দেখতে পাচ্ছেন। এই দানা মশলাগুলো আবারও আমি পরের মশলার সাথে অ্যাড করে ভালো করে মিক্স করে আবারও আমি গুঁড়ো করে নেব। এভাবে করলে ফ্রেশ একটা মশলা পাওয়া যায়। তো আমার সবগুলো মশলা ব্লেন্ড করে চেলে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একেবারে ঠান্ডা করে নিয়ে বয়মে করে আমি সংরক্ষণ করব। আর এরকম মশলা কাচের এরকম জার সবার বাড়িতেই থাকে। কাচের জারে মশলাটা সংরক্ষণ করলে ভালো থাকে। নর্মাল ফ্রিজের রাখলে 4 থেকে 5 মাস ব্যবহার করা যাবে। চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন যদি বেশি হয় পরিমাণে। তো এভাবে কাচের জারে আমি সংরক্ষণ করব। আর যেটা ইউজ করব ছোট ছোট জারে আমি বাইরে ইউজ করব, যাতে বারবার খোলার পর স্মেলটা নষ্ট হয়ে না যায়। তো এরকম ফ্লেভারফুল একটা মশলা আশা করছি সবাই একবার ট্রাই করবেন। মাছ রান্নাতে কিন্তু অসাধারণ টেস্ট আনে আর অসাধারণ ফ্লেভার আনে। একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। যারা মশলাদার রান্না খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। তো দর্শক, এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।